যারা ডেলি ব্লগ করে তাদের কাছে বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া বা কোথাও ঘুরতে যাওয়া মানে প্রচুর প্রচুর কন্টেন্ট। আর আমার কাছে হয় ঠিক তার উল্টো, বাড়িতে কোথাও কোনো যদি অনুষ্ঠান হয় বা কোথাও ঘুরতে যায় তাহলে আমি ভিডিও শ্যুট করতেই পারি না, আর পোস্ট করা তো ছেড়েই দাও, আমার সেখানে 2-4 দিন আমার ভিডিওই পোস্ট করা হয় না। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা যেটা দেখছো সেটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা দিনের ব্লগ নয়, 2-3 দিনের টুকরো টুকরো অংশ জুড়ে এই ব্লগটা আমি তৈরি করেছি। তো ভাবলাম ভিডিও যখন করেছি সেগুলো তোমাদের সঙ্গে পোস্ট করে রাখি, কারণ পরবর্তীতে এগুলো আমার মেমোরি, আমি যখন ইচ্ছা হবে দেখতে পাবো। এই যে যেদিনকার ভিডিওটা দেখছো এটা হচ্ছে অন্নপ্রাশনের আগের দিনকার ভিডিও। সেদিন তো চূড়ান্ত ব্যস্ততা ছিল, তার মধ্যেও যেটুকু পেরেছি ভেবেছিলাম কিন্তু যে সব কিছু শ্যুট করে রাখবো, সব কিছু সুন্দর করে সবাই যেরকম করে ব্লগ করে সেরকম করে করবো, কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হয় না। এখানে দেখো মেয়ের বাবা ছোটো মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে, আর তার হচ্ছে অন্নপ্রাশনের দিনকে সকালের ভিডিও। সকাল সকাল উঠে পড়েছি, উঠে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আগে ঘরটারগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘরটার ঝাড় ঠাড় দিয়ে মুছে নেব, মুছে নিয়ে আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেবো, ঘর ঝাড় দিয়ে আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেবো, মানে ঠাকুর তোলা যেটা, পুজো দিয়ে এসে তারপরে একটুখানি চা করে নেবো। চাটা ওর বাবাকে চা দেবো, চাটা খেয়ে তারপরে ঘর মুছে আমি সেদিনকার পুজোটা সেরে নেবো। কারণ সকাল সকাল পুজোটা করে নিলে পরে আমার অনেকটা একটা বড় কাজ হয়ে যাবে। কারণ বাড়িতে শান্তি করে যদি একটু পুজো না দেওয়া যায় যে কোনো অনুষ্ঠানের দিন, তাহলে দেখবে মন অশান্ত থাকে। আর কাজ শুরু হয়ে গেলে পরে বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেলে তখন আর ওই ব্যস্ততার মধ্যে পুজো দেওয়া হয় না, এ ডাকছে সে ডাকছে। সেই কারণে আমি ঠিকই করে রেখেছিলাম যে সকাল সকাল আগে পুজোটা দিয়ে নেবো। আর সেই কারণে যে দাদা ফুল দেয় তাকেও আমি বলেছি 7:30টার মধ্যে ফুল দিতে আসবে। এমনিতে দাদা 8টার সময় ফুল দিতে আসে, 8টা 8:30টায়, সেদিন আমি বলেছি 7:30টার আগে ফুল দিয়ে যাবে, কারণ আমি 7:30টার মধ্যে পুজো দিয়ে দেবো। দাদা বলছিল যে ঠাকুরমশাই কখন আসে, আমরা ঠাকুরমশাই পুজো করবে না, আমি ঘরের পুজো করবো, কিন্তু 7:30টার মধ্যে করে ফেলবো। তো এখানে দেখো আমার ঘরটা ঝাড় দিয়ে চা টা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মানে ফ্লাস্কে রেখে দিলাম, রেখে দিয়ে ঘরটাকে মুছে নিলাম। এবার যাচ্ছি স্নান করতে। এর আগে কিন্তু সকালবেলা যে ঠাকুর তোলা সেটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবার নিচে এলাম, আমাদের সাদা ফুল গাছে কিছু ফুল রয়েছে, সেটা ফুলগুলো তুললাম, আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িটারও একটা ভিডিও করে নিলাম ছোটো করে, আমার এই ভিডিওটার মধ্যে থাকবে। তো দেখো এরপরে কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও এটা, সবাই চলে এসছে, সবাই ঘুম থেকে উঠেও পড়েছে, এরকম 5 রকমের ভাজা, চাটনির জন্য সমস্ত কিছু কাটাকাটি হচ্ছে, সবজি টবজি সব রেডি করে নেওয়া হলো। আর এখানে দেখো ওর পিসি পায়েসও বসিয়ে দিচ্ছে, আর আমি এখানে পুজোর পরপরই এগুলো সব গুছিয়ে রেখেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো এখানে আমি শেয়ার করে দিচ্ছি, এখানে আশীর্বাদের যে থালাটা সেটা সাজিয়ে রেখেছি, আর তার সঙ্গে চেলি করে অন্নপ্রাশনের মানে ভাতটা খাবে, সেই কারণে চেলিটাও গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো আরও বেশ কিছুক্ষণ পরে ভিডিও সবাই চলে এসেছে, সে সবাই সাজগোজ করে বসে রয়েছে, আমি কিন্তু তখনও রেডি হইনি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে অন্নপ্রাশনের ভাত কিন্তু এবার ওকে আমার দাদা খাওয়াতে পারবে না, কারণ আমাদের বাড়িতে কালাশোৎ চলছে, খাওয়াবে আমার ছোটো কাকা শ্বশুর। আর এটা আরও অনেক অনেক পরের ভিডিও, মানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম শেষে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে তারপরে সমস্ত কিছু গোছানো হলো, তো বাড়ি ফিরে এসেছি লজ থেকে। আর এটা হচ্ছে তার পরের দিনের, মানে অনুষ্ঠানের পরের দিনের ভিডিও। অনুষ্ঠানের পরের দিন আমার মেয়ে স্কুলে যায়নি, তার পরের দিনকে ওকে স্কুলে পাঠিয়েছিলাম, তো সকাল সকাল উঠে পড়েছি অ্যাজ ইউজুয়াল, ওকে সকাল ওর যেহেতু মর্নিং স্কুল চলছে, তো সেদিনকে সকালবেলা ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল। দিনটা ছিল শুক্রবার সম্ভবত, মনে পড়ছে, হ্যাঁ শুক্রবার ছিল, তো সেদিন তো সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি। তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম যে দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। অন্নপ্রাশন দিন বুধবার আর বৃহস্পতিবার ওকে স্কুলে পাঠাইনি, কারণ বুধবারে প্রচুর ধকল গেছে, বৃহস্পতিবার দিনও শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, সেই কারণে আমি বললাম স্কুলে যেতে হবে না। কিন্তু শুক্রবারের দিন আমার মেয়ের এত বৃষ্টি দেখে আমি বললাম আজও স্কুলে যাস না, কিন্তু ও শুনলো না, ও যাবেই। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওর জন্য তরকারি হবে যেটা ও টিফিনে নিয়ে যাবে, ও কিন্তু ভাত খেয়ে স্কুলে যায় না সকালবেলায় যা হোক কিছু একটা দিতে হবে, মুড়ি হোক রুটি হোক। প্রথম দিকে রুটি দিচ্ছিলাম, তো তোমাদের তো বলেছি আগের ভিডিওতে, রুটি এখন আর দিচ্ছি না, কারণ একটু গ্যাসের সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে, তো সেই কারণে এখন মুড়ি দিয়ে দিই, সকালবেলা একটুখানি মুড়ি খেয়ে তারপরে ভাতটা টিফিনে দিয়ে দিই, কারণ 9টা 9:30 দিকে খিদে পেয়ে যাবে, তখন ওকে একটুখানি ভাত দিলে পরে পরবর্তী ক্লাসের পড়াশোনাগুলো ঠিকঠাক করতে পারবে। ওটাও মানে ছোটোবেলা থেকে অভ্যাস যে সকালবেলা উঠে না ও ভাতটাই খেয়ে নেয়, সকালে উঠে দুধ খাওয়া বা এই কমপ্ল্যান খাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো ও খেলেও সহ্য হয় না, উল্টে বমি করে, তো ভাতটা দিলেই দেখি ঠিকঠাক থাকে। তারপরে মেয়ে উঠলো, ওকে রেডি টেডি করে দিলাম। আর দেখো স্কুলে যাওয়ার সময় কীরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, এক্ষুনি ও বেরোবে, ও আমাদের অঙ্কুর চলে এসছে, আর ওই দেখো এই ঝমঝমে বৃষ্টির মধ্যে বাপ মেয়ের মেয়েতে চললো স্কুলে। অনেকবার বারণ করলাম মেয়েকে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ও যাবে স্কুলে, কারণ 2 দিন যায়নি, বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, অনেক কিছু মিস হয়ে গেছে ওর। কিন্তু স্কুলে যাওয়ার পরে কী দেখেছে ও, গিয়ে এসে বলছে মা অনেক বন্ধু কম এসেছিলো। ওর বাবা এসে বললো যে খুবই কম বাচ্চা এসেছিলো, তো ঠিক আছে। ওরা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে বাচ্চারা একটু শরীরটা যেহেতু খারাপ সেই কারণে একটু চিন্তা হচ্ছিলো, আমি ভাবলাম 2 দিন ভালো করে রেস্ট নিই, তো যা হোক যাকগে ও গেল, স্কুলে গেলে হয়তো মুডটা ভালো থাকবে, স্কুল থেকে ফেরার পরে মুড ওর বেশ ভালোই ছিল। ওই যে বললাম গরম লাগার কারণে শরীরটা একটু খারাপ রয়েছে।
এখন বাজে 9:30, 9:10-15 কাছাকাছি। আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো ফোন ধরার জন্য কী করছে। হ্যাঁ, ফোনটা নেবেও। এখনও মেঘলা মেঘলা, বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে। যে ওইখানের বাইরে এখন 10:10 মতো বাজে। আর আমার তো ঘরের অবস্থা এই দেখো, আমার পুতুল এখানে বসে রয়েছে, ছোটো পুতুল, আর বড় পুতুল স্কুলে। আর ঘর তো এই অবস্থা এখনও ছড়ানো ছিটানো। এই যে অন্নপ্রাশনের গিফট কিছু এখানে রেখেছি। তো ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে যাবো, যেগুলো টুকিটাকি বাসন রয়েছে সমস্ত কিছু ধুয়ে দেবো। আমার ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে, তো ও ঘুমাতে ঘুমাতে আমি এগুলো ধুয়ে রেখে এই ঘরে লাইট ফাইট বন্ধ করে, কারণ এখন কেউই ঘুম থেকে উঠবে না, দিদিরা কেউ আসবেও না। তো আমি গিয়ে একটু শোবো, ওর বাবা চলে আসবে, মেয়েকে পৌঁছে দিয়ে ওর বাবা চলে আসবে। দরজাটা টেনে দিয়ে নিয়ে আমি মেয়েটার পাশে একটুখানি ঘুমাবো। এই দেখো আমার মেয়েটা কেমন ঘুমু দিচ্ছে। মাঝখানে একবার উঠেছিল, ওকে একটু খাইয়ে দিলাম, মানে ওখানে শুয়ে শুয়ে চোখটা একটু পিটপিট করছিল, খাইয়ে দিয়েছে, আবারও ঘুমিয়ে পড়েছে। এই সব কখন কি ঠিক হবে কি জানি। দাঁড়া, আগে খাটটা পরিষ্কার করে, বুঝলি মা। আর এই দেখো আমার মেয়েকে কিন্তু নেড়া করে দেওয়া হচ্ছে অন্নপ্রাশনের দিন, এটাই আমাদের শ্বশুরবাড়ির রীতি। দেখো এই যে আবার পরিষ্কার করা শুরু করলাম। খাটের উপরে যাওয়া জামা কাপড় যেগুলো পরেছিলাম, মেয়েদেরকে যেগুলো পরিয়েছিলাম, মানে মেয়েদেরকে, সেগুলো সব ছড়ানো ছিটানো ছিল। সেগুলো সমস্ত কিছু একপাশে সরিয়ে রাখলাম। ভেবেছিলাম রোদ উঠলো এগুলো রোদে দিয়ে তুলে ফেলবো, কারণ ওগুলো কাচাকুচির কোনো ব্যাপার নেই। আর যেগুলো এমনি নর্মাল কাচাকুচির জন্য সেগুলো তো আলাদা করে রেখে দিয়েছি। তো দেখো ব্যাগ খুঁজতে খুঁজতে সুন্দর একটা 20 টাকার কয়েন পেলাম, তো সেটাকে জমিয়ে রাখলাম, কারণ কয়েন জমিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো মোটামুটি এরকম করে গুছিয়ে নিয়ে আমি যাব আবার ছোটোটাকে স্নান করাতে। তো এখন দেখো এই সময় একটু চা হয় আমাদের বাড়িতে, তো চা হয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে ছাদে, তো ওকে চাটা দিতে যাচ্ছি, দিয়ে আসবো। আর তার সঙ্গে ছাদে কিছু জামা কাপড় শুকনো রয়েছে, সেগুলোও একবারে নিয়ে চলে আসবো। নিজে এসে অদ্রিজাকে বললাম চল বাবা স্নান করিয়ে দিয়ে, ও তো কিছুতেই স্নান করবে না, ও একটা খেলায় ব্যস্ত আছে। আর খেলা চলাকালীন স্নান করতে নিয়ে গেলে বা কোনো কাজ বলে ভীষণই রেগে যায়, আমরাও রেগে যেতাম। তো যাই হোক নিয়ে গেলাম, নিয়ে স্নান করিয়ে দিলাম। আর এদিকে দেখো ছোটোটা পিসির কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমাদের রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, এখন দুই বোনেরই স্নান হয়ে গেছে। এখন ছোটোটার সঙ্গে বড়োটা খেলা চলছে। ওই খেলনাটা দেখেছো, ছোটোটা ওটা বারবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর ওর দিদি তুলে দিচ্ছে, মানে ওটা বেশ দারুণ একটা খেলা পেয়েছে। দেখো ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওর দিদি তুলে দেবে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। এত পাকা হয়েছে ছোটোটা, কী বলবো। তো সেদিন আর বেশি কিছু ভিডিও করিনি, মানে এটাই লাস্ট আমার শ্যুট করা ছিল। তো এই ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরপরে চেষ্টা করবো আর প্রপার একটা ব্লগ দিতে।